वामपंथी छात्र युवा संगठन रक्तदान शिविर जैसे महान कार्यक्रम चला रहा है ताकि ये सुनिश्चित किया जा सके कि कोई भी मरीज या कोरोना से संक्रमित व्यक्ति की महामारी की स्थिति में रक्त की कमी से मृत्यु न हो। इसी के तहत रविवार को DYFY व SFI रामनगर क्षेत्रीय समिति की ओर से रक्तदान शिविर का आयोजन किया गया। इस मौके पर विपक्ष के नेता मानिक सरकार मौजूद थे। उसी दिन मानिक सरकार ने मीडिया से बात करते हुए 2 साल पहले इस स्थान पर छात्र संगठन SFI द्वारा आयोजित रक्तदान शिविर पर शासक दल के उपद्रवियों द्वारा हुए हमले की याद दिलाई। उन्होंने आगे कहा कि इस तरह की व्यवस्था छात्र छात्राएं करेंगे और बुजुर्ग अपने घर के लड़के लड़कियों को इस तरह के कार्यक्रम करने के लिए प्रेरित करेंगे। उन्होंने 1 हफ्ता पहले भी इसी कार्यक्रम में हिस्सा लिया था और वहां उन्होंने इस तरह के कार्यक्रमों को जारी रखने की अपील की थी। उन्होंने इस कार्यक्रम में भाग लेने पर प्रसन्नता व्यक्त की और साथ ही रक्तदाताओं को आगे आने के लिए बधाई दी और उनके अच्छे स्वास्थ्य की कामना की। दिन भर के कार्यक्रम में छात्रों और युवाओं की उपस्थिति उल्लेखनीय थी। जंगल बाजार हाट परिष्कार करार चेष्टा आक्रांत আগরতলায় আমি ওই দিন দেখলাম কৈলাস শহরে তাকে বলছে কান ধরো বসে উঠো, তারপরে বলছে জয় শ্রীরাম বলো। শ্রীরাম যদি বেঁচে থাকতেন, এটা যদি দেখতেন, তার মনে হতো যে আমার এখন ফাঁসিতে যাওয়া উচিত। আমার নাম ব্যবহার করে এই সমস্ত অমানবিক কাণ্ড কারখানা চলছে। আমি তো দেখলাম না শাসক দল বা এই সরকারের যিনি প্রধান এই ঘটনাগুলি দেখার পর কোনো রকম প্রতিক্রিয়া নিন্দা করা উচিত। তার মানে হচ্ছে পরীক্ষে আমরা যখন পাচ্ছি না ওরা কেন ওদেরকে এগুলো করা থেকে বিরত করবে। এটা ভীতির লক্ষণ, জনবিচ্ছিন্নতার লক্ষণ, দুর্বলতা। এরপরে মানুষের কল্যাণকামী ভাবনা নিয়ে যে ছেলেরা মেয়েরা কাজ করছে একটা লক্ষ্যকে সামনে রেখে তাদের কাজ করা, তারা এগিয়ে যাবে। সময় লাগতে পারে, কিছু করা যাবে। এবং আমার আবেদন থাকবে শুধু আগরতলায় এই যে ত্রিপুরার মহকুমাগুলিতে রক্ত মেধার ব্যবস্থা আমাদের হাসপাতালগুলোতে আছে, দুটো করে কিছুই করেন ওরা অন্তর সরকার থাকার সঙ্গে যাদের করে সেই মহকুমাতেও সংখ্যায় কম 10-15 দিন তাদেরকে সমবেত করে এই রক্তদান শিবিরের আয়োজন করা উচিত হবে যতবার হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে কোভিডের পরিস্থিতি এখন তো আবার একটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্ল্যাক ফাঙ্গাস আমরা হয়তো নতুন করে শুনছি, কিন্তু এটা আগে হচ্ছে। মূলত যাদের আপনার ডায়াবেটিস আছে, কারণ না স্টেরয়েড জাতীয় ওষুধ খান, তাদের আগেও এরকম ঘুরতে দেখা গেছে। এখন যেহেতু কোভিডের ওষুধ খাচ্ছেন, তার থেকে রিকভারি করার পর এই সিমটমগুলো এগুলো ভীষণভাবে এগিয়ে আসে। কোনো কোনো রাজ্য এটাকে ইমার্জেন্সি হিসেবে ডিক্লেয়ার করে। আমাদের রাজ্যে একজন মহিলা রোগী নেই, এই রোগের মানে যে সিমটমগুলো এগুলো তাকে ধরা পড়েছে, এগুলো চিকিৎসিত হচ্ছে। উদ্ভিদ হওয়ার কোনো কারণ নেই। যখনই কোনো সমস্যা এই ধরনের সিমটমেটিক দেখা দেবে, লুকিয়ে রাখা, চাপিয়ে রাখা, সেই সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলা, এগুলো ওষুধপত্র আছে। এগুলির জন্য কোভিডের জন্য যেমন বিভিন্ন ওষুধ মানে আবিষ্কার করা বা ইনোভেট করার জন্য চেষ্টা চলছে, এটার জন্য এটার দরকার নেই, এটার ওষুধ আছে। আগে ভয় না পেয়ে যখনই সিমটম দেখা দেবে ডাক্তারবাবুদের পরামর্শ সবার কাছে অনুরোধ এবং আবেদন। আপনারা যারা আমার কাছ থেকে কথা নিচ্ছেন, আপনাদের প্রতি আপনারা থাকবেন সতর্ক।